আসেন, উমর রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবীকে বলছেন, আপনি কি আমাকে বলতে পারেন তাকওয়া কাকে বলে? উমর রাদিয়াল্লাহু আনহুকে বলা হচ্ছে, হে আমিরুল মুমিনিন, আপনি কি কখনো কাটা বিছানো পথে হেঁটেছেন? উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, হ্যাঁ হেঁটেছে। কিভাবে হেঁটেছে? আমরা সতর্কতার সাথে পা ফেলেছি। ওই সাহাবী বলছেন, এটাই হচ্ছে তাকওয়ার উদাহরণ। জীবনে চলার পথে আপনার সামনে শিরিকের টোপ থাকতে পারে, বেদায়াতের টোপ থাকতে পারে, হারাম রিজিকের টোপ থাকতে পারে, জেনার টোপ থাকতে পারে, সুদের টোপ থাকতে পারে, অনেক রকম টোপ কাটা আপনার পথে থাকতে পারে। কিন্তু আপনি এগুলো বেছে বেছে চলছেন, বেছে বেছে পা ফেলছেন এবং জান্নাত আপনার গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছেন। এটার নাম হচ্ছে তাকওয়া। আমি খুব ভালো করেই জানি যে আমরা আমাদের জীবনে কি বড় পাপ করেছি, আমাদের বিবেক জানিয়ে দিবে না? আমরা কিন্তু ভালো করেই জানি যে আমরা আমাদের জীবনে কি বড় পাপ করেছি। কত বছর নামাজ পড়িনি, কত বছর রোজা রাখি নাই, কত বছর যাকাত দেই নাই, কার কার ক্ষতি করেছি, কার কার উপর জুলুম করেছি, কয়বার জেনা করেছি, কয়টা মেয়ের সাথে সম্পর্ক করেছি, কতদিন বেপর্দায় চলেছি, বয়ফ্রেন্ডের সাথে কোথায় কোথায় ঘুরেছি, বয়ফ্রেন্ডের সাথে কি করেছি। এখন তো গার্লফ্রেন্ডও কি করে, তাই না ভাই? সুবহানাল্লাহ। আর কিসের জন্য অপেক্ষা করছেন? কিয়ামতের জন্য আর কোন নিদর্শনের জন্য অপেক্ষা করছেন? তবে এর পরে একটা সময় আসবে যখন মানুষ ছেলে আর মেয়ে বিয়ে করবে। এই ধাপটা পার করে আরেকটা ধাপে যাবে, সেটা হচ্ছে মানুষ জন্তু জানোয়ারের সাথে জেনা করবে। বিশ্বাস করলেন না? অপেক্ষা করতে থাকেন। যখন এটাও দেখবেন তখন আমার কথা মনে করে, ভাই কথাটা বলছিল আগে, মানুষ জন্তু জানোয়ারের সাথেও জেনা করবে। ছেলেকে বিয়ে করছে না, মেয়েকে বিয়ে করছে না, এবং এটাকে প্রমোট করা হচ্ছে এমনভাবে যে এটা একটা ভালো জিনিস, সেটা একটা ব্যক্তি স্বাধীনতা, মানুষ চাইলে করতেই পারে। কয়দিন পরে দেখবেন মানুষ জন্তু জানোয়ারের সাথেও জেনা করবে। বাচ্চাদেরকে মানুষ ধর্ষণ করছে না? এক সময় ছিল কি এই জিনিসটা? বাচ্চাদেরকে কেউ ধর্ষণ করতো? আজকে থেকে 100 বছর আগে ছিল? চিন্তা করে দেখেন, ছিল না। কিন্তু এখন স্বাভাবিক হয়ে যাচ্ছে না? অনেক দেখবেন বাচ্চা এখন ধর্ষিত হচ্ছে। আর যেহেতু এগুলোর বিচার হয় না সুষ্ঠু, ধর্ষক পার পেয়ে যায়। এগুলো কিন্তু এমনি হয়নি, আস্তে আস্তে এই সময়গুলো আসবে। যাই হোক, আমরা আমাদের ঈমান আমল হেফাজত করি, আমাদের পরিবারটাকে হেফাজত করি। আল্লাহ পাক তৌফিক দান করুন।